এক অলৌকিক ঘটনা। শ্রাবণের শেষ সোমবার শিব ঠাকুরকে জড়িয়ে ধরে পুজো নিলেন এক বিষধর সাপ। আজকে শ্রাবণের শেষ সোমবার আমি পার্থ চ্যাটার্জি শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতার সেবায়িত আমার গ্রামের সর্বজনীন মন্দির। আজকে একটি অলৌকিক ঘটনা এই মন্দিরের মধ্যে ঘটে যাচ্ছে বা ঘটছে। যেমন একটি বিষাক্ত খড়ির সাপ, যেটা হচ্ছে দুধের খড়ির সাপ, প্রথমে বাবার ওই বডি থেকে ত্রিশূলের ওপরে জড়িয়ে ঠিক এইরকমভাবে বসেছিল। আমাদের গ্রামের এক বধূ, সে পূজা দিতে এসেছে সোমবার, সে কিন্তু সর্বপ্রথম তার চাক্ষুষে আসে যে একটা বিষাক্ত সাপ একদম ফোনা বিস্তার করে বাবার বডি থেকে বাবার ত্রিশূলের ওপরে চেপে আছে। তো যাই হোক, আমি এলাম, আমি এত চেষ্টা করলাম যে ঠাকুর পূজা তো করতে হবে তোমার। তা বাবার পিছনে আবার প্রথমে বান গোসাইয়ের কাছে ডান দিকে ঢুকে যাওয়ার পরে আবার পুনরায় বাবার কাছে গিয়ে বাবার পিছনে এবং মায়ের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে। তাই সবাই আমার পেটারি চণ্ডী দেবীর নামে, মঙ্গল চণ্ডীর নামে সবাই বলুন হর হর মহাদেব, জয় মা চণ্ডী কি, জয় মা মনসা কি, জয় মা মনসা কি। এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো শ্রাবণের শেষ সোমবার। মূলত শ্রাবণ মাস মানে শিব ভক্তদের কাছে একটা বিশেষ মাস, আর তার মধ্যে সোমবার শিব ভক্তদের কাছে একটা বিশেষ দিন। আর ঠিক শ্রাবণ মাসের শেষ সোমবারে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। এক বিরল দৃশ্য দেখল মুর্শিদাবাদ জেলার বড়া থানার অন্তর্গত পেটারি গ্রামের মানুষ। মূলত শ্রাবণ মাসের শেষ সোমবারে পেটারি গ্রামের মঙ্গলচণ্ডী মন্দিরের গর্ভগৃহে যে শিব ও মঙ্গলচণ্ডীর মূর্তি রয়েছে, সেই শিবকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ ধরে পুজো নিলেন এক বিষধর সাপ। আর তারপর গ্রামের মানুষ একে একে সেখানে পৌঁছতেই সেই সাপ শিবের পেছন দিকে আশ্রয় নেয় বলে দাবি করছেন ওই গ্রামী মানুষ। তবে 100 বছরের এই প্রাচীন মঙ্গলচণ্ডী মন্দিরের এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিল বিভিন্ন এলাকার মানুষ। ওই মন্দিরের পুরোহিত পার্থ চট্টোপাধ্যায় মন্দিরে পুজো দিতে এসে দেখে দেবাদিদেব মহাদেব শিবকে এক বিষধর সাপ জড়িয়ে ধরে ফনা তুলে বসে আছে। আর সেই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে একে একে ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ। তবে সেখানে দর্শনার্থীরা পৌঁছাতেই সেই বিষধর সাপ আশ্রয় নেয় মহাদেবের মূর্তির পেছনে। তবে এই ঘটনাটি কতটা অলৌকিক বা কতটা যুক্তিযুক্ত, সেটা দর্শকরা নিজ নিজ ভাব প্রকাশের উপর নির্ভর করবে। নিউজ সমবার্তা।